দাদা ভালো আছেন তো? আমাকে চিনতে পারছেন তো? না, তোমায় তো আমি ঠিক চিনলাম না। তুমি কে? আরে আমাকে চিনবেন কি করে? তখন তো আমি অন্যরকম ছিলাম, আর এখন আমি অন্যরকম। আর আপনার জন্য তো আমার পুরো জীবনটাই পাল্টে গেছে। কি কি তুমি বলছো এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে পড়ছে সেই দিনের কথা? দুটো ভিক্ষা দিন না দাদা, দুটো ভিক্ষা দিন না আমাকে। আমি সারাদিন কিছু খাইনি, আমাকে দিন না দুটো ভিক্ষা। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও, এটা নাও। এখন থেকে আর তোমাকে ভিক্ষা করে খেতে হবে না, তুমি এটা বিক্রি করে নিজের টাকায় খাবে। কিন্তু দাদা এত কিছুর কি দরকার ছিল? আমাকে সামান্য 10-15 টাকা ভিক্ষা দিলে তাতেই হয়ে যেত। না, তোমার যখন হাত পা সবই ভালো আছে, তাই তুমি ভিক্ষা করে কেন খাবে? তুমি নিজে কষ্ট করে উপার্জন করে নিজের টাকায় খাবে। এই নাও, এটা আমি তোমাকে দিলাম। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করুন, আমি এতদিন এখানে বসে থেকে ভিক্ষা করে খাচ্ছি, কিন্তু কেউ না আমাকে এতটা সাহায্য করেনি। তার জন্য বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। কিন্তু সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে এই সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেব তুমি মহান আল্লাহকে ভালোবাসো না। আর কমেন্ট বক্সে বলে দেন আমি। দিদি, একটা জলের বোতল দিন তো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, এই নিন। ও, তাহলে তুমি সেই মেয়ে? যাক, তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগলো যে তোমার এতটা উন্নতি হয়েছে। হ্যাঁ দাদা, আমি আজকে অনেক বড় জায়গায় আছি। আর সত্যি আপনি না থাকলে যে কি হতো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজ আপনি আমার জন্য এতটা করেছিলেন বলে না আমি এই জায়গায় আছি। আর হ্যাঁ, আপনার থেকে আমি আরো একটা জিনিস শিখেছি, যে কিভাবে কাজ করে খেটে ইনকাম করতে হয়। আপনার দেখুন পায়ে সমস্যা থাকার পরেও দিনের পর দিন খেটে রোজগার করছেন। তাই আপনাকে দেখে আমিও শিখলাম যে না, আমার হাত পা থাকা সত্ত্বেও কাজ করে খেতে হবে, এরকম ভিক্ষা চাইলে তো হবে না। আপনি আমাকে সত্যি অনেক কিছু শিখিয়েছেন। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।